আরে একটু সময় আমার মেয়েটা কি অক্ষত থাকবে? ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে স্যার? শুনুন, আমাদের প্রথম কথা হচ্ছে মেয়েটি যাতে বেঁচে ফেরে। ইয়েস, আই সে প্রাণে বেঁচে ফেরে। তারপর অন্য সব কিছু নিয়ে ভাববো আমরা। অন্য সব ক্ষতি মোকাবেলা করা যায় যদি প্রাণটা বাঁচিয়ে ফেরাতে পারে। প্রাণ হারানোর থেকে বেশি বড় ক্ষতি তো আর কিছু হয় না রে রোহিত। তাই আমরা সবার আগে চেষ্টা করব মেয়েটাকে অক্ষত অবস্থায় প্রাণে বাঁচিয়ে ফেরানোর। তারপর আমরা না হয় অন্য ক্ষতির মোকাবেলা করব। তাই প্লিজ আপনারা অন্য কোনো ক্ষতি নিয়ে আর চিন্তা করবেন না, প্লিজ, আই রিকোয়েস্ট। আর কত শাস্তি ঈশ্বর আমাকে দেবে, আর কত? আমি আর পারছি না, আমি আর পারছি না। অনিন্দ প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, একটু মনে জোর রাখুন। এরকম ভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলুন তো? আপনি স্ট্রিমের কথাটা ভাবুন তো একবার, ওর কি অবস্থা। একদিকে টিঙ্কার সার্জারি, অন্যদিকে দিঠি মিসিং, সেই কারণে তো বারবার সেন্স হারিয়ে ফেলছে। আপনি তো নিজেই বললেন। এখন যদি আপনিও ভেঙে পড়েন তাহলে বাড়ির লোকরা কার উপর ভরসা রাখবে বলুন তো? প্লিজ একটু মনে জোর রাখুন, আর একটু ভরসা রাখুন। আমরা যার কাছে এসেছি না, সে কোনোদিন হারতে শেখেনি। তার কাছে হেরে যাওয়া মানে মৃত্যুর সামিল। একটু ভরসা রাখুন, একটু মনে জোর রাখুন। আমি শিওর ও দিঠিকে যে করেও খুঁজে বার করবেন। প্লিজ আপনারা এবার বাড়ি যান, আমি দেখছি কতটা কি করা যায়। আসুন। কি করে কোন মুখে বাড়ি যাব স্যার? বাড়ি গেলেই তো আমার মা বাবা শ্রীময় সব ছুটে এসে আমার মেয়েটার কথা জিজ্ঞেস করবে। কি উত্তর দেব বলুন তো স্যার, কি উত্তর দেব? আপনি বলবেন খোঁজা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনার মেয়েকে ফেরত পাবেন। আর তাছাড়া আপনি তো অনিন্দবাবু এক্ষুনি রাস্তায় বেরিয়ে আপনার মেয়েকে খুঁজলেই ফেরত পাবেন না। সে কাজটা যারা করছে তাদেরকে একটু সময় দিন না, তারা তো খুঁজছে আপনার মেয়েকে। চিন্তা করবেন না, আপনারা এখন বাড়ি যান, আমি দেখছি। রোহিত, তুইও চিন্তা করিস না, বাড়ি যা সকলকে নিয়ে। আমি যখন নিজে এই কেসটার দায়িত্ব নিয়েছি তখন যেমন করেই হোক মেয়েটিকে আমি ফিরিয়ে আনবই। আমি জানি তুই পারবি, আমার সম্পূর্ণ ভরসা তোর উপর আছে। স্যার, আমরাও জানি আমাদের জীবনে আপনার মতো ভরসাযোগ্য আর কেউই নেই বোধহয়। কিন্তু বুঝতেই পারছেন, বাড়িতে গেলে সবাই মিলে আমাদের ছেঁকে ধরবে। আর আন্টির যা অবস্থা সেটা তো আপনি শুনলেন একটু আগে। তাই স্যার, আপনি যদি কোনো খোঁজ পান দিঠির, যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু জানাতে পারেন তাহলে খুব ভালো হয়। বললাম তো আপনাকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি আপনি যখন বলবেন আমরা কিন্তু হাজির হয়ে যাব স্যার, এনি টাইম। আর আপনার ফোনের অপেক্ষায় থাকবো স্যার। প্লিজ প্লিজ একটু দেখুন, আপনার ফোনের অপেক্ষাতেই থাকবো। আর আপনার ফোন থেকেই যেন এই খবরটা পাই যে আমার বোনটাকে খুঁজে পাওয়া গেছে স্যার। প্লিজ স্যার, যেমন করে হোক আমার বোনটাকে খুঁজে দিন প্লিজ। চল আসি রে, দেখিস একটু। আসুন চল অঙ্কিত। থ্যাংক ইউ। দেখুন, যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে পার করুন না স্যার। আমাদের কলেজের প্রেমিসিস থেকে মেয়েটি মিসিং হয়ে গেছে। এটা আমাদের পক্ষে কতটা যে অস্বস্তির, আসলে আমরা কোনো কিছুরই তল খুঁজে পাচ্ছি না। আপনি বসুন প্লিজ ম্যাডাম, বসুন। আমরা চেষ্টা করছি, কথা বলছি। শঙ্কর। হ্যাঁ স্যার। বলছি, দিঠির ক্লাসরুম থেকে যেসব বন্ধু বান্ধবকে এখানে আসতে বলেছিলাম তারা সবাই এসেছে তো? হ্যাঁ স্যার, সবাইকে ডেকেছি। আপনি লিস্ট ধরে ধরে যাদের আসতে বলেছিলেন প্রত্যেকে আছে। ওকে, আচ্ছা তোমরা সকলেই দিঠিকে চেনো তাই তো? মানে দিঠির বন্ধু? হ্যাঁ স্যার। দদুল এদিকে। এই হচ্ছে সর্বজিৎ, আমার ভাগ্নে। কাল রাতে যা সম্বন্ধে তোকে বলছিলাম। বস বস বস। শোন, যা যা ঘটেছে, যা যা মনে আসছে সব স্যারকে খুলে বল। আর নিজে থেকে ডিসিশন নিতে যাবি না যে এটা প্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয়। সব খুলে বল, বুঝলি? হ্যাঁ মামু, বুঝে গেছি। আচ্ছা বলো তো, দিঠির সঙ্গে তোমার বন্ধুত্বটা ঠিক কেমন ছিল?
আমার সাথে তিথির বন্ধুত্বটা প্রথমের দিকে ঠিক ছিল না, কিন্তু গ্র্যাজুয়ালি ডে বাই ডে সেটা ডেভেলপ করেছে। এখন আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তোমার সঙ্গে বন্ধুত্বটা ভালো ছিল না কেন বলছো? কি প্রবলেম? আসলে আমি ছোটবেলা থেকে আমার মামুকে আইডল বলে মনে করি, আর একটা সময় এই মামুকেই আমি দেখতে পাই যে দিদির সাথে আলাপ হওয়ার পর মামু একদমই চেঞ্জ হয়ে যায়, দিদিকে খুব ভালোবাসতে শুরু করে। আর দিদিও সবসময় মামুর কথাই বলতো, এইটা দেখেই আমি একটু জেলাস ফিল করতাম। আর সেই থেকেই তার ছাপটা দিদির উপরে পড়ে, আর দিদির সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায়। তারপর মামু আমাদের অনেক বোঝায়, আর একটা সময়ের পর আমিও ঠিক বুঝতে পেরেছিলাম যে আমিও ছেলে মানুষই করছিলাম। আমার বয়সে এই কাজটা আমার একদমই করার কথা নয়। তারপর আস্তে আস্তে একটা স্বাভাবিক বন্ধুত্ব আসে। মামুই তো আমাদের এই বন্ধুত্ব ব্যাপারে অনেক হেল্প করেছে। মামুই তো দিদিকে অনেকদিন কলেজে দিতে এসে আমাদের সবার সাথে দেখা হয়েছে, আমাদের পকেট মানি দিয়েছে, দিয়ে বলে সব বন্ধুদের সাথে মিলেমিশে খেয়ে নিস। এইভাবেই করতে করতে আমাদের সম্পর্কটা নর্মাল হয়ে যায়। আচ্ছা, এবার বলো তো দিটিকে তুমি শেষ কবে দেখেছিলে? অ্যাকচুয়ালি স্যার ওই প্রোগ্রামের 2-3 দিন আগেই দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি দিদির দাদার তো অপারেশন হলো, তো বলেছিল যে কয়েকদিন কলেজে আসতে পারবে না, তো প্রোগ্রামটা নিয়ে আমার সাথে ওর কথা কাটাকাটিও হয়েছিল। এক মিনিট, এই কথাটা তো তুই আমাকে আগে বলিস না। না, সেরকম কিছু নয় মামু। আমি যেহেতু কালচারাল কোঅর্ডিনেটর, ও একদিন হঠাৎ এসে বলে যে ও পারফর্ম করতে পারবে না। তখন আমি জিজ্ঞাসা করি যে কেন, কি হয়েছে? তো বলে যে ওর দাদার অপারেশন করতে হবে তাই। তখন আমিও বলেছিলাম যে প্রোগ্রামের দিন এসে তুমি গানটা গিয়ে চলে যাও, কেন ওই লাস্ট মোমেন্টে কে গান গাইবে, কে শিখবে, কি করবে, প্রোগ্রামটা তো তাতে আমাদের ভালো হতো না। আর দেখো মামু, এই বছর আমরা দায়িত্ব পেয়েছি, এটা তো আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার। যদি ও না করে তাহলে তো খারাপ হতো বলো। তাই আমি দিদিকে বলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ও রাজি হয়নি। আই সি, কিন্তু ও তো আলটিমেটলি প্রোগ্রামের দিন এসেছিল। হ্যাঁ, দিদি প্রোগ্রামের দিন এসেছিল বলেই শুনেছি। আমাদেরও অন্য বন্ধুদের বলেও ছিল ও আসছে, আমরাও তো ওয়েট করছিলাম। যদিও বা ওই আমাদের নতুন যে মেয়েটা গানটা শিখেছিল ওই প্রোগ্রামটা করতো, দিদি জাস্ট প্রোগ্রামটা দেখতে আসতো। তবু যেহেতু প্রথম দিকে ও খুব অ্যাক্টিভ ছিল, সেটা আমরা শুনতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল যে ও আসছিল। এক মিনিট, তুমি কি বলেছিলে দিটির সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেটা তুমি জানতে? না 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 না, আমি ঠিক সেটা বলছি না। অ্যাকচুয়ালি আমি একদিন ওকে একজনের সাথে দেখেছিলাম, বাট আমাকে দেখে ও কেন জানি মুখ ঘুরিয়ে নিয়েছিল, কিন্তু কেন আমি সেটা। এই তুই আমাকে এতগুলো কথা বলিস ফোন করে, আর এটা লুকিয়ে গেছিস? কি হলো, আগে বলনি কেন? ছেলেমেয়েরা বড় হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, সেগুলো কি বাড়িতে জানানোর কথা? আমারও মনে হয়েছিল যে দিঠি এটা কাউকে জানাতে চায় না, কারণ আমাদেরই দেখে ও মুখটা ঘুরিয়ে নিয়েছিল, কোনো কথা বলেনি, তাই আমি ভেবেছিলাম। আমাদের বলতে আর কে ছিল তোমার সঙ্গে? আমি আর আমার একটা বন্ধু ছিল। বন্ধু? এদের মধ্যে সে আছে নাকি এখানে? হ্যাঁ আছে তো, তুষার আছে। তুষার, এই তুষার এদিকে এদিকে এদিকে। বলছি আমাদের লাস্ট যেদিন দিটির সাথে দেখা হয়েছিল মনে আছে তো তোর? না না, মানে আমার কিছুই মনে পড়ছে না। এরকম একটা ঘটনা তোমরা দেখলে, দিটি তোমাদের দুজনেরই বন্ধু, ওর মনে থাকলো আর তোমার মনে থাকলো না? না মানে আমি ঠিক করে খেয়াল করিনি। আমাকে সর্বজিৎ বোধ হয় এরকম কিছু একটা বলেছিল, কিন্তু আমি তাকাতে গিয়ে দিঠিকে ঠিক ভালো করে দেখতে পাইনি, আর এখন আমার ভালো করে মনেও নেই। শোনো, তুমি যদি দোষ না করে থাকো তাহলে নার্ভাস হচ্ছে কেন? নার্ভাস হওয়ার কিছু নেই, যা দেখেছো স্যারকে সোজাসুজি বলো। না না স্যার, আমি সত্যি বলছি, আমার সত্যিই কিছু মনে নেই। বিশ্বাস করুন স্যার, আমার যদি মনে থাকতো তাহলে তো আমি তো বলতাম। শোনো, আমি যখন নিজে কেসটার দায়িত্ব নিয়েছি তখন আমি কিন্তু এটা সলভ করেই ছাড়বো। দিঠিকে আমি ঠিক যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে আনবো। বাট তোমাদের একটা কথা বলি, যদি আমি পরে কোনোভাবে জানতে পারি যে তোমরা ইচ্ছে করে আমাকে কিছু বলনি বা জানাবার প্রয়োজন বোধ করনি,
সেটা কিন্তু ঠিক হবে না। তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে জানাও, আমাদের তদন্তে সেটা সুবিধা হবে। আমরা তো সেটাই সার্চ করছি যে কিছু বাদ গেল কিনা, কিন্তু মনে হয় না যে কিছু বাদ গেছে। ওয়েল, এবার বলো দেখিনি, যেদিন দিঠিকে কলেজের গেটে ছেড়ে দেওয়া হলো, মানে পৌঁছে দেওয়া হলো, সেদিন কি তোমরা ওকে সত্যি দেখোনি?